আজ আপনার নিশ্চয়ই কিছু হয়েছে। আমার আবার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। হিংসে। আমার কেন এটা হতে যাবে? আর কার জন্য হবে? কারণ আজ যে আমি আপনার কথা না শুনে অধীরাজ বাবুর কথা শুনেছি। আরে তুমি ওই বিদেশি ডাক্তারের কথা শোনো আর যার কথা শোনো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আজ আজ আপনি মিথ্যে কথা বলছেন। আমি বললাম তো নিশ্চয়ই। মহুয়া, আমার সেসব কিছু হচ্ছে না। হচ্ছে না? আমি বললাম তো আমার এসব কিছু হচ্ছে না। আর তাছাড়াও বিদেশ থেকে এসেছে, তাই না? তাই ও সবকিছু জানে। আর আমরা তো এখানে সব বোকা মানুষগুলো বসে রয়েছি। যাও শোনো ওর কথা। এসব কি অসভ্যতা হচ্ছে? এখানে ডাক্তারবাবু ওর চিকিৎসা করছে আর ওইভাবে উঠে চলে গেল। হ্যাঁ, তো ওর শরীর ভালো লাগছে তাই চলে গেছে। তাতে এত বলার কি আছে? হ্যাঁ চলো, অনেক কাজ বাকি আছে। এক্সকিউজ মি, পরিবারের লোকজন একে অপরকে হত্যা করবে, এটা ঠিক ভালো লাগে না। এই লোকটাকে দেখে যা মনে হচ্ছে সেরকমটা নয়, কিছু একটা লুকোচ্ছে। কিন্তু কি? তাহলে মহুয়া, আজকের জন্য এটুকুই যথেষ্ট। এমনিতে খুবই ইন্টেলিজেন্ট তুমি, কিপ ইট আপ। থ্যাংক ইউ মাস্টার মশাই। অধীরাজ, শুধু অধীরাজ। সম্ভব তো নয়, তাও চেষ্টা করব। আমি না ছোট বাবুকে নিয়ে আসছি এখানে। হ্যাঁ, এক্ষুনি আসছি। এটা কি করলে? আসলে ভুল করে পড়ে গেছে, সরিয়ে দিচ্ছি। না না থাক, তোমাকে তুলতে হবে না, ওই ছেলেটা এসে তুলবে। ওম প্রকাশ, একটু এসো তো। তবে খুব সুন্দর ফ্যামিলি আপনাদের, আর আপনাদের সবাইকে একসঙ্গে খুব সুন্দর লাগে। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার এটা ফিল হচ্ছে যে কিছু কিছু একটা মিসিং আছে, যেন ফ্যামিলিটা পূর্ণ নয়। তোমাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। অধীরাজ ভাই, এমন কি বলেছো তুমি আমার মহুয়াকে যে ও সারাদিন তোমার প্রশংসাই করে যাচ্ছে? তাছাড়া এত ভালো ভালো জ্ঞান দিচ্ছ তুমি মহুয়াকে, আর তার বদলে তুমি কিছু নিচ্ছও না। এটা তো ঠিক নয় ভাই। আপনজনদের মধ্যে লেনদেনটাও তো ভুল। হ্যাঁ মানছি, কিন্তু একটু কিছু যদি নিতে তাহলে আমাদের সবার বেশ ভালোই লাগতো। তোমাকে সান্ত্বনা দিতে গিয়ে আমি তো আমার বিবেককে খুন করতে পারি না। হ্যাঁ, কিন্তু আরে ছেড়ে দিন না ছোট বাবু, উনি উনি বিদ্যা নিয়ে বেচাকেনা করতে চান না, তাই অকারণ ওনাকে অস্বস্তিতে ফেলে কি লাভ? হ্যাঁ, এমনিতেও যদি বদলে আমরাও আপনাকে কিছু শেখাতে পারতাম, কিন্তু আপনি তো আগে থেকেই এত জ্ঞানী। তাছাড়া আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা যেটা আমি তোমাকে শেখাতে চাই। যদি তুমি শিখতে চাও তবেই শেখাবো। কি শেখাতে চাও তুমি?
তুমি আমার স্ত্রীর সাথে মাইন্ড গেম খেলছো, তাই আমি ভাবলাম যে একটু তোমার সাথে না হয় রিঙে এসেই খেলা যাক, কি বলো? দেশি স্টাইলে। আরে কি হলো? এসো এসো, ভয় পেও না, আমার সম্পূর্ণ শক্তি ব্যবহার করব না। ভয় তো আমার শুধু তোমার জন্য লাগছে শম্ভু, কারণ যদি আমার পুরো শক্তি প্রয়োগ করি তাহলে তোমার না কিছু ক্ষতি হয়ে যায়। ডাক্তারের সঙ্গে সঙ্গে আমি কারাটেও শিখেছি। শম্ভু, মাস্টার মশাই তো তোকে লড়াই করতে ডাকছে, ভেবে দেখ। মা, তারপরেই তো জেতার আসল মজা আসে, তাই না? কি অধিরাজ? অলরাইট। ছোট বাবু, এত সব করার কি দরকার আছে? আপনি মেনে নিচ্ছেন না কেন যে আপনার হিংসা হচ্ছে? যেটা সত্যি না সেটা কেন মেনে নেব? আর যদি তাই হয় তাহলে তুমি এটা কেন মেনে নিচ্ছ না যে মাস্টারের জন্য তোমার বেশি চিন্তা হচ্ছে? তাহলে শুরু করা যাক, চলো। আমার দেশি ওষুধ মানে হলুদ দেওয়া দুধ যেতে নাকি তোমার বিদেশি জড়িবুটি? লেটস গো। যাও ভাই অধিরাজ, আমিও দেখি তোমার জুডো ক্যারাটে। আরে 2 মিনিটে আমাদের শম্ভু হারিয়ে দেবে ওকে। সাবাস শম্ভু, সাবাস। আরে এই গ্রামে শম্ভুকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, তুমিই প্রথম হবে। আরে সর্বশক্তি দিয়ে খেলো। হ্যাঁ, শম্ভু, তোকে জিততেই হবে। হ্যাঁ, এই ছেলেটাকে দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, কিছু একটা গন্ডগোল আছে। শম্ভু, তোকে আজকে জিততেই হবে। মহুয়া, কাকে সাপোর্ট করছো? আরে আমি তো মাস্টার মশাইয়ের পাশে আছি, কিন্তু আপনার আবার হিংসা হচ্ছে না তো? ওসব কিছুই হচ্ছে না, যাকে মন চাইছে তাকে সাপোর্ট করো। এই না হলে খেলা। দারুণ মাস্টার মশাই। মাস্টার মশাই অসাধারণ। চুপ করো। শম্ভু, ওঠ বাবা। দেখো, বৌদি, আমাদের শম্ভুই জিতবে, দেখো। হ্যাঁ, আরে কি খেল দেখাচ্ছ মাস্টার? আরে শম্ভু, চলো চলো, ওঠো। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তাড়াতাড়ি কর। আমি আর আপনি কিন্তু একই কথা ভাবছি ঠাকুমা। আমার ওই মাস্টারটাকে খুব একটা বিশ্বাস হচ্ছে না। আমাকে দিন, আমি দেখছি। ঠাকুমা, ওই মাস্টারের ব্যাগে তো মহুয়ার ছবি। এসব কি চলছে এদের দুজনের মধ্যে?
মুখ দেখেই বুঝতে পেরে গিয়েছিলাম যে ওই মাস্টার একটু গন্ডগোলের। এবার হবে আসল খেলা। আরে কি দিল! শম্ভু, ছোট বাবু, আমি আপনার পাশে আছি। ব্যথা লেগেছে? হ্যাঁ, পার্টি বদলে ফেললে নাকি? আমি তো সব সময় আপনার পাশে ছিলাম আর পাশে থাকবো। হ্যাঁ, আরে মহুয়া, তুমি ওখানে কি করছো? বেরিয়ে এসো, এসো। অধিরাজ! আমার বৌমার ছবিগুলো তোর কাছে কি করে এলো? কি হলো? আমার স্ত্রীর উপরে নজর রাখছিলে তুমি? উত্তর দাও। আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম আমার স্ত্রীকে পড়ানোর জন্য, আর তুমি ওর উপরে নজর রাখছিলে। সর্বনাশকে আমি তোমাকে দেখো। সর্বনাশ! উত্তর চাই আমার। তার জন্য ওর বেঁচে থাকাটা জরুরি। আরে কি উত্তর দেবে ও মা? ও তো আর মহুয়াকে আগে থেকে চিনতো না। এখন একটাই কারণ থাকতে পারে ছবিগুলো নেওয়ার। হ্যাঁ, তার মানে এরা দুজনের মধ্যে কিছু চলছে। আরে সেটাই তো, না হলে এই রকম ছবিগুলো কি করে পেতো এই বিদেশি লোকটা? খুব প্রশংসা করছিল না মহুয়া লোকটার, এবার দেখো। এসব কেন বলছেন আপনারা? আমি জানি না যে উনি আমার ছবি কেন নিয়েছেন, কখন নিয়েছেন, কিভাবে নিয়েছেন, জানি না। ঠিকই বলছে মহুয়া। এ খুবই জঘন্য আর নীচ একটা মানুষ। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে আমার স্ত্রীর টিউশন টিচার বানিয়েছি, আর তুমি উত্তর দে। আমি আপনাকে আমার গুরু মনে করেছিলাম, কিন্তু আপনি কেন কেন করলেন এরকম? আপনারা আমার ব্যাগটা খুঁজে দেখেছেন মাত্র, কিন্তু পুরো সত্যিটা বের করতে পারেননি। এটা দেখো। ফটো তোলার শখ আছে আমার, হয়তো আপনারা মানেননি, কিন্তু আমি আপনাদের নিজের পরিবার বলে মনে করি।
আর নিজের পরিবারের ছবি রাখাটা কি দোষের বলুন? আমি তো শুধু এটুকু ভেবেছিলাম যে আমি একটা ভালো ফ্রেম বানিয়ে আপনাদের উপহার দেব। কষ্ট করে সম্মান অর্জন করেছি ভাই, এরকম কোনো কাজ করে সেটা হারাতে চাইবো না, কখনোই না। কিন্তু তবুও আই এম সরি। আর এখন আমাকে অনুমতি দাও। আজ থেকে ঠাকুমা আপনার পরিবারের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। দাঁড়ান, দেখুন, আমি আপনাকে ভুল বুঝেছি। আমি জানতাম না যে আপনি ক্ষমা করে দিন না, ভুল হয়ে গেছে, সরি। অধিরাজ, দেখো, আমরা অকারণে তোমাকে অপবাদ দিলাম আর খুব খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। এটা করা উচিত হয়নি আমাদের ক্ষমা করে দাও। শম্ভু, তুই আমার নাতি, ক্ষমা চাইছিস কেন তুই? ঠাকুমা, আমি ভুল করেছি, তাহলে ক্ষমা চাইতে কি অসুবিধা? অধিরাজ, আমি তোমাকে কথা দিচ্ছি যে এরপর থেকে আর কোনোদিনও এরকম হবে না। চলে যেও না। এরপর থেকে আর এরকম ব্যবহার তোমার সাথে কেউ কোনোদিনও করবে না। সবাই তোমাকে বিশ্বাস করবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে মহুয়ার কথা উঠলে মাথা ঠিক থাকে না আমার, আর আমিও কতটা বোকা। তোমাকে একবার অন্তত কিছু বলার সুযোগ দেওয়া উচিত ছিল। তোমার কোনো কথা না শুনে শুধু নিজেরাই বলে গেছি। অধিরাজ, দেখো, আমি আমার পরিবারের সবার তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেও না, তুমি থেকে যাও প্লিজ। দেখো, যদি তুমি চলে যাও তাহলে মোহরও পড়াশোনা আটকে যাবে। আমি এটা চাই না যে ওর পড়াশোনাটা আটকে যাক। অধিরাজ বাবু, এটা নিতে ভুলে গেছিলেন আপনি। থ্যাংক ইউ। নাটকটা কিন্তু ভালোই করতে পারেন। কি বলতে চাইছেন আপনি? আপনার তো ডক্টর নয়, অভিনেতা হওয়া উচিত ছিল। আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে আমার কথার মানেটা খুব সহজ, যে হিরে যতই নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করুক, কিন্তু জুহুরির চোখকে ফাঁকি দেওয়া যায় না। তাই এইসব কিচ্ছু না জানার নাটকটা কেন চালিয়ে যাচ্ছেন আপনি? আমার সামনে আপনি যেমন তেমন ভাবেই থাকতে পারেন। রিয়েলি? এটা আপনার ভেতরের কনফিউশন যে আপনি গোটা দুনিয়াটা এইভাবে দেখেন, মিথ্যে। আর আমি যেটা আমি সেটাই। আর আপনার এরকম কেন মনে হচ্ছে, কি মনে হচ্ছে, সেটা আপনিই জানেন। মাস্টার মশাইয়ের হয়তো খুব খারাপ লেগেছে, তাই না? সে তো লেগেছেই মহুয়া। কাল পর্যন্ত একটু শান্ত হতে দাও ওকে, তারপর না হয় একবার কথা বলা যাবে ওর সাথে। দেখুন, এবার যদি উনি আসার জন্য রাজি হন না, তাহলে প্লিজ এবার আপনি ওনাকে আর কুস্তি লড়তে বলবেন না। খুব জোর বেঁচে গেছেন আপনি। অল্পের জন্য বেঁচে গেছি আমি? হ্যাঁ, উনি তো হারিয়ে দিচ্ছিলেন আপনাকে।
আমি তো ভয় কি পেয়ে মাথা গেছি। খারাপ হয়ে গেছে নাকি তোমার? একটা কাজ করো, কালকে যখন আসবে না ও, তখন নিজের চোখ আর মাথার ট্রিটমেন্ট করিয়ে ওকে দিয়ে। আমি হারিয়ে দিতাম ওকে, আর তাও ধোপার কাচার মতো করে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম ওকে। আপনি যেভাবে শক্ত করে ধরেছিলেন না, ওখান থেকে তো কোনো বাচ্চাও পালিয়ে যেতে পারতো। আচ্ছা, কি হলো? এবার আমার হাতটা ছাড়িয়ে দেখাও। আর তাছাড়াও, যদি তোমার মনে হচ্ছিল যে আমি হেরে যাচ্ছিলাম, তাহলে বারবার আমার নাম ধরে চেঁচাচ্ছিলে কেন? আপনি কি করে জানলেন যে আমি? কারোর বলার কোনো প্রয়োজন নেই, আমি নিজে তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है। जीने के लिए तू काफी है। এদের দুজনকে কাছে আসা থেকে যে কোনো ভাবে আটকাতে হবে আমাকে। বড় কিছু করতে হবে। ওই মাস্টার মশাই এসেছে তো, এবার ওনাকেই ব্যবহার করব আমি। বাবলি, তুমি ঠিক আছে তো? কি হয়েছে? জানি না শম্ভু বাবু, আমার হঠাৎ করে খুব ব্যথা করছে। বাবলি, তুমি ঠিক আছে তো? কি হয়েছে? জানি না শম্ভু বাবু, আমার হঠাৎ করে খুব ব্যথা করছে। তুমি চিন্তা করো না, চলো আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাচ্ছি। দিদি, আমি আছি তো, আমি সাহায্য করছি। এসো এসো। হ্যাঁ যাও যাও চলো যাও মৌ। এসো আমার সঙ্গে, সাবধানে। আস্তে বসো। আর যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাকে ডাক দেবে। আমাকে, আমার স্বামীকে নয়। খেয়াল রাখো নিজের। এদের দুজনকে কাছাকাছি আসা থেকে যেভাবেই হোক আটকাতে হবে আমায়। এরকম ছোটখাটো খেলা খেললে আর কিচ্ছু হবে না, বড় কিছু করতে হবে। ওই মাস্টার মশাই এসেছে তো, এবার ওনাকেই ব্যবহার করব আমি। আমার এরকম ফিল হচ্ছে যে কিছু একটা মিসিং আছে, যেন পরিবারটা সম্পূর্ণ নয়। অবতার, আমার মনেও হচ্ছে ছেলেটার মধ্যে কোনো গন্ডগোল আছে। ওকে দেখার পর থেকেই আমার কেমন যেন লাগছে। মনে হচ্ছে চিনি ওকে আমি, অনেক বছর আগে কোথাও দেখেছি। তোমার স্মৃতি কখনো মিথ্যে হয় না জানি, কিন্তু এতদিন বিদেশে পড়াশোনা করেছে, কোথায় দেখেছো ওকে? মনে নেই, কিন্তু মনে করতেই হবে। মহুয়া, এই মহুয়া, তোমার ফোন রিং হচ্ছে, দেখো না এত রাতে কে ফোন করছে। মাস্টারমশাই, মাস্টারমশাই ফোন করেছেন। তোলো। হ্যালো মাস্টারমশাই, সব ঠিক আছে তো? অ্যাকচুয়ালি সরি মহুয়া, এত রাতে আমি তোমাকে ফোন করলাম। আরে কোনো ব্যাপার নয়, আসলে ব্যাপারটা হলো যে আপনার সঙ্গে আর যা কিছু হয়েছে সেজন্য আপনি আমাকে পড়ানো বন্ধ করবেন না তো? দেখুন কি বলুন তো, আমার ডাক্তার হয়ে ওঠা খুবই প্রয়োজন, প্লিজ। আমি জানি মহুয়া,
অ্যাকচুয়ালি সেই ব্যাপারে কথা বলার জন্যই আমি তোমাকে কল করেছি। মহুয়া, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজ ছোটখাটো হলেও যে ভুল বোঝাবুঝিটা আমাদের মধ্যে ঘটলো সেটার জন্য আমি তোমার ফিউচারটা নষ্ট করতে পারি না। আর যদি শম্ভুর আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে আমি তোমাকে পড়ানোটা কন্টিনিউ করতে চাই। ভরসা করি অধিরাজ, আর যা কিছু হয়েছে তার জন্য তোমার কাছ থেকে আমি আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাঙ্কস শম্ভু। আর হ্যাঁ মহুয়া, কাল সকালে সেম টাইম। আর আজ যা কিছু পড়লে সেটার জন্য সময় বের করে রিভিশন অবশ্যই করবে। হ্যাঁ নিশ্চয়ই মাস্টারমশাই, একদম। ঠিক আছে, গুড নাইট। ছোট বাবু, মাস্টারমশাই আমাকে পড়ানোর জন্য রাজি হয়ে গেছেন, রাজি হয়েছেন আমাকে পড়ানোর জন্য। আমাকে পড়াবেন উনি, আমি খুব খুশি। আমাকে পড়াবেন উনি, আমি খুব খুশি। আমি আবার পড়বো, আমার স্বপ্ন মহুয়া, পূরণ হবে। আরে মহুয়া শান্ত হয়ে যাও, কি করছো কি? এত জোরে চেঁচালে বাড়ির সবাই জেগে যাবে। তবে কি ভালো না উনি, আমায় ক্ষমাও করলেন আর সেসব বিষয়ে খারাপও মনে করেননি। কথাটা তো ঠিকই বলছো, ওর উপর সন্দেহ করে আমরা ভুলই করেছি। বিশ্বাস অর্জন করে হায়, বাড়ির মধ্যে তো ঢুকে গেছি, এবার সবাইকে খুশি করে পার্মানেন্ট সদস্য হয়ে যাব। আর একবার যদি আমার এন্ট্রি হয়ে যায় তাহলে খুব মজা হবে যখন আমার সত্যিটা তোমাদের সবার সামনে আসবে। শুনেছি মহুয়া, তোমার বাবা কোমায় আছেন, আর তোমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সবার আমার উপরে বিশ্বাস আরো মজবুত করব। পরিবার আর তোমার কাছে আসতে পারবো। আজ থেকে এই পরিবারের খারাপ সময় শুরু। আরে বাহ, অন্যান্য দিন তো 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকো, আজকে এত তাড়াতাড়ি উঠে পড়েছো? সকালে উঠেও গেছি, ঘরে সব কাজও করে দিয়েছি, খাবারও বানিয়ে দিয়েছি, আর এই দেখুন জামা কাপড়ও শুকোতে দিয়েছি। এবার ব্যাস, এখন শান্তিতে বসে আমার লেখাপড়ায় মন দিতে পারবো। আরে আরে, এই কি করছেন আপনি? সাহায্য করছি তোমাকে। কেন ফাঁসাচ্ছেন বলুন তো আমাকে? যদি বড় মা আপনাকে দেখে নেন এসব কাজ করতে, তাহলে আমার ওপর আবার বন্দুক তাক করবেন উনি, আর বলবেন যে নাতি এই বাড়ির উত্তরাধিকারী এখন এইসব কাজ করবে। না না না, একদমই না। দাও। আরে কেন করছেন আপনি? আর এমনিতেও ছেড়ে দিন, আপনার দ্বারা এসব হবে না। আরে দিন। কি, কেন পারবো না আমি এগুলো? হ্যাঁ, তাছাড়া এমন কি করতে হবে? কাপড়গুলো শুধু মেলতে হবে, কোনো এরোপ্লেন বানাতে হবে না। দাও এখানে। তুমি তো কাপড়ের জলটাও ঝরাতে পারো না, আমি শেখাচ্ছি। এই দেখো। আচ্ছা, এই তারপর
तेरा मिलना ही सब कुछ ना कुछ पाने को बाकी है तेरा मिलना ही सब कुछ न कुछ पाने को बाकी है तुझसे ही सांस आती है जीने के लिए तू काफी है मरते दम तक न बदलेगी तुम वो मेरी आदत हो दोबारा प्यार न होगा आखिर तुम मोहब्बत हो दिल में आएगा ना कोई तुम ही रहोगे चाहेंगे हम उतना तुमको जितना कहोगे तुझसे ही सांस आती है जीने के लिए तो काफी है जीने के लिए तू काफी है আরে আবার কি চোর 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 লাঠি নিয়ে এসো লাঠি দিয়ে মারো এদিকে এসো তাড়াতাড়ি দেখো চোর 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 না না লাঠি নয় আমরা না লাঠি একদমই না খুব ভয় লাগে আমার মহুয়া শম্ভু তোরা দুজন এইভাবে দাঁড়াও শম্ভু মহুয়া এত তাড়াহুড়ো হ্যাঁ মা এসব কি বলছো তুমি আমরা যাচ্ছি যত ইচ্ছে কাছাকাছি যাও খুব তাড়াতাড়ি সন্দেহের এমন বীজ আমি গেঁথে দেব যে দূরে চলে যাওয়াটা আর কেউ আটকাতে পারবে না নির্লজ্জ লোকটা এত অপমান করা হলো তারপরেও ফিরে এসেছে যখন মানুষের লক্ষ্য স্থির থাকে তখন লজ্জা শরম সবকিছু ভুলে যেতে হয় আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আপনি আসবেন আমারও ক্ষমা চেয়ে নিয়েছিল তো ক্ষমা করে দিয়েছে সেই জন্য নাকি সবাইকে শাস্তি দিতে এসেছেন খুলে বলবেন আপনি আসলে বলতে কি চান সবই তো বুঝতে পারছেন খুলে বলার কি দরকার আমি বাবলি পরিচয় হয়নি তো আপনার সাথে প্রয়োজনই হয়নি আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে আপনি কে নিশ্চয়ই এটাও বুঝতে পারছেন যে আমি আপনাকে কতটা সাহায্য করতে পারি সবাই তো শুধু নিজের স্বার্থটাই দেখে যখন দরকার হবে সেটাও দেখা যাবে আমি তো আপনাকে আমার মন্ত্রী বানাতে চেয়েছিলাম কিন্তু আপনি তো সৈন্য হয়েই খুশি আছেন মন্ত্রী তো সব সময় মন্ত্রীই থাকে কিন্তু সৈন্য রানী হয়ে খেলাটা পাল্টে দিতে পারে আরে কি কথা বলছেন আপনারা আমাকেও শোনান না ওই তোমার দিদিকে আমি দাবা শেখাচ্ছিলাম দ্য গেম অফ চেস যে কি করে সবার থেকে এক পা এগিয়ে থাকতে হয় শুরু করা যাক আচ্ছা মহুয়া আজ আমরা হিউম্যান ব্রেনে ফোকাস করব যে সমস্ত পেশেন্ট স্পেসিফিক্যালি কোমাতে চলে যান তাদের মাথায় আসলে কি প্রভাব পড়ে সেই ব্যাপারে মহুয়া তুমি ঠিক আছো
হ্যাঁ, ওই আসলে আমার বাবা কোমায় আছে। ও আই এম রিয়েলি সরি। না, আপনি সরি কেন বলছেন? আপনি জানতেন নাকি যদি আজ আমার বাবা আমাকে ডাক্তারির পড়াশোনা করতে দেখতো না, তাহলে খুব খুশি হতো। আই এম শিওর। তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? হ্যাঁ, এসব নাটক তো শম্ভুর দেখা উচিত। ওর মনে সন্দেহ ঠকাতে হবে। মনে রেখো, এই বাড়িতে উত্তরাধিকার তোমাকেই আনতে হবে। আরে দূর, একে অপরের দিকে তো তাকাচ্ছেও না। মাস্টার মশাই তো ওকে পড়াতেই ব্যস্ত হয়ে আছে। আর এমনিতেও সমুবাবু যদি এসে সব দেখেনও, তাও কিছু যায় আসবে না ওনার। উপায় বের করেছি আমি। শুধু যেমনটা আমি বলছি সেরকমটা করতে শুরু করো। অধিরাজ, হাই শম্ভু। কেমন কেমন চলছে সব? এক সেকেন্ড। বাবলি, বাবলি, কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে এসো, এদিকে এসো, বসো। সাবধানে বসো। জানি না ঠাকুমা, কেন দুদিন ধরে আমার খুব পেট ব্যথা করছে। আগে বলাটা উচিত ছিল তোর। মাস্টার মশাই, আপনি তো ডাক্তার তাই না? আপনি চেক করে দেখুন না কি হয়েছে দিদির। না, তোর হয়তো ভালো লাগে অন্য পুরুষ তোকে ছুলে, আমার ভালো লাগে না। আমি ডক্টর ম্যাডামকেই চাই। সম্ভব, তুই নিয়ে যা ওকে, এক্ষুনি যা। আমি আরে হ্যাঁ হ্যাঁ শম্ভু বাবা, তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যাও না। ব্যথা যদি আরো বেড়ে যায়। যদি আমার রাতে থাকতো তাহলে তো ওই নিয়ে যেত। এখন সব দায়িত্ব তো তোকেই নিতে হবে। এসো, ওঠো। সাবধানে। মাস্টার মশাই, আমি না এই টপিকটা ঠিক বুঝতে পারলাম না, একটু বোঝান না আবার। আচ্ছা এসব ছাড়ো মৌহা, আমাকে এটা বলো যে হাইপোথ্যালামাস কি হয়? কি? হাইপোথ্যালামাস বলতে কি বোঝো? কি? কি? দাঁড়ান একটুখানি। কাকিমা, পাথর গুঁড়ো করছেন নাকি? এত জোরে আওয়াজ হচ্ছে, এভাবে কি করে পড়বো আমি? হ্যাঁ, তো আমি বলেছিলাম নাকি পড়াশোনা করতে? এসে কাজগুলো তুমিই করো না। এখানে শাশুড়ি এসে কাজ করছে আর বউকে দেখো পায়ের উপর পা তুলে বসে আছে। আমার ছেলে চলে গেছে না, তাই যে কেউ এসে আমার মাথায় উঠছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি যা করছিলেন করুন, আমি আপনাকে আর আটকাবো না। আরে এতই যখন সমস্যা হচ্ছে তখন নিজের ঘরে গিয়ে পড়াশোনা করছো না কেন? কেন সবার মাঝখানে পড়াশোনা করছো? ঘরে একা? তার মানে তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারোনি? আরে না না, সেরকম ব্যাপার নয়। ঠিক আছে, বরং ঘরে গিয়ে পড়াশোনা করা যাক, চলুন। আর ইউ শিওর? চলো। পরপুরুষের সাথে একই ঘরে। এবার ঘটবে ঘটনা।
তোমার বিয়ের কোনো ছবি নেই তোমার ঘরে? আসলে ব্যাপারটা হলো আমাদের বিয়েটা খুব অদ্ভুতভাবে হয়েছে। ও, আমি তো জানতামই না যে আমার বিয়ে হয়ে যাবে, আর এটা তো একদমই জানতাম না যে ছোটবাবুর সঙ্গে হবে। কিন্তু এখন এখন অনেক কিছু বদলে গেছে। আপনার বিয়ে হয়নি এখনো? আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে পাইনি যাকে আমার মায়ের সামনে নিয়ে যেতে পারি। মা? কিন্তু আপনি তো বলেছিলেন আপনি অনাথ। দেবী মা, যারা অনাথ হয় না তাদের সবকিছু ওই ওপরের ঈশ্বর। যেদিন আমার সত্যিটা তুমি জেনে ফেলবে, তোমার পায়ের তলার মাটি সরে যাবে মৌহা। আরে মৌহা গেল কোথায়? আরে ও তো নিজের ঘরে আছে মা, ওই বিদেশি লোকটার সাথে। মৌহা, দরজা খোল। মৌহা, ওই মৌহা, আরে গেল কোথায় মৌহা? আরে ও তো নিজের ঘরে আছে মা, ওই বিদেশি লোকটার সাথে। এদিক থেকে শম্ভু চলে গেল আর ওরা ওদের ঘরে চলে গেল। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? যা মুখে আসছে বলে যাচ্ছিস। আরে মা, দরজাটাও ভিতর থেকে বন্ধ। পদ্মা, আসলে কি বলুন তো মা, পড়াশোনা করছে, শান্ত পরিবেশ তো দরকার, তাই না? ঠাকুমা, কি ব্যাপার? তুই জানিস তোর বউ কোথায়? না, আমি তো তুমি বলেছিলে বলে বাবলিকে নিয়ে চেক আপ করাতে গেছিলাম, তাই। এ কি, ঠাকুমার আবার কি হলো? এত রেগে আছে কেন? আরে শম্ভু, অধিরাজ আর মহুয়া তোর ঘরে বসে পড়াশোনা করছে, আর এই ব্যাপারটা নেই মা না। দুজনের ঘরের ভেতরে যাওয়ার কি প্রয়োজন ছিল? মৌহা, দরজা খোল। তোর বউ পর পুরুষের সাথে দরজা বন্ধ করে কি করছে? মৌহা, দরজা খোল। বেচারা শম্ভু বাবু, উনি প্রত্যেকবার মহুয়াকে বিশ্বাস করেন আর মহুয়া ওনার সরলতার সুযোগ নেয়। বাড়ির বউ হয়ে এত বড় সাহস যে একজন পরপুরুষের সাথে দরজা বন্ধ করে বসে আছে। মহুয়া, দরজা খোল বলছি। মহুয়া, ওই মাস্টার কোথায় গেল?